বিধান, একজন হচ্ছে নিদান। ওরা দুই বন্ধু, স্কুলে যায়, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করে, ক্লাস 1 থেকে একসাথে করে। দুইজনই মোটামুটি খুব কমিটেড এবং বিধান একটু মেধাবী, ভালো মেধাবী, নিদান বেশি একটা ভালো পারে। এরকম করতে করতে ক্লাস 10-এ ওঠার পরে ম্যাট্রিক পরীক্ষা আসলো। তখন যেহেতু নিদান একটু ব্রেনি কম, ও ম্যাট্রিক পরীক্ষা ফেল করলো আর পাস করলো বিধান। বিধান পাস করে শহরে চলে গেল। শহরে যেয়ে সে ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার মেডিকেল করলো, ডাক্তার হলো, এমবিবিএস ডাক্তার হয়ে গেল। এখন বিধান সঙ্গত কারণেই অনেক টাকা পয়সা ইনকাম করে। নিদান পড়ে থাকলো গ্রামে। ওদের থেকে সে চিন্তা করতে লাগলো যে আমি কী করবো, এবং ওরা সবসময় মানুষ কেউ প্রতিপন্ন করে আসলে পড়াশোনা করতে পারবে না। তো ও এক সময় কী করলো, ওই যে গ্রাম্য ডাক্তার আছে, ওই ডাক্তারের বাসটা ঘুরতে লাগলো। নিদান ঘুরতে ঘুরতে ডাক্তারের সাথে ঘুরতে মোটামুটি কিছু শিখেছে। ডাক্তারি মানে শিখে ও নিজে চিন্তা করলে আমি আর ডাক্তারের বাস করবো না, আমি নিজে একটা চেম্বার করবো। তার চেম্বার করলো। চেম্বারের নাম দিয়েছে, নিজের নাম দিয়েছে নিদান বিশ্বাস। ওর ব্র্যাকেটে দিয়েছে MA এটা বাংলায় লিখেছে, ইংরেজিতে লিখেছে, লিখে নাম দিয়েছে। এখন প্রচুর রুগী হয়, গ্রাম তো প্রচুর রুগী হয়, অনেক টাকা ইনকাম করতেছে। এখন এমবিবিএস ডাক্তারের চাইও মানে তার ভালো ইনকাম। এখন বিধানের মা বাড়ির থেকে ওই ছেলের কাছে বলে যে তুই কি টাকা পয়সা ইনকাম করে বাড়িতে টাকা লাগিস নিয়ে। এদিকে নিদান তো সে ভালো ডাক্তার হয়ে গেছে, এলাকায় সব ডাক্তারি করতেছে, প্রচুর রুগী হচ্ছে তার। পুরো চিন্তা করে কী ব্যাপার, ঠিক আছে ছুটিতে বাড়ি যাবো, বাড়ি গেলে দেখবো আমার বন্ধু কি ডাক্তারি শিখেছে, কেমন ডাক্তার হয়েছে। আমি জানি তো ভালো হয়েছে না, কিন্তু একটা ইয়ে ছিল, কখন মিথ্যে কথা বলতো না, ভালো ছিল, সৎ ছিল। বাড়ি আসে যথারীতি বন্ধু চেম্বারে গেছে, যাই দেখতেছে অনেক রুগী। ওরা দেখে তো মনে করছে আমার বন্ধু আমি ডাক্তার হয়েছি, এখন একটু ভালো করে কথা করতেছে। তারপর আস্তে আস্তে বন্ধু একটু পরে কথা বলো, রুগ সব চলে যাক কথা বলবো, এখন কথা বলি না, তাই আমার সমস্যা হবে। যারা বসে আছে রুগী বিদায় করে দেওয়ার পরে ও শুধু বারবার চিন্তা করতেছে, আমি ওটা জিজ্ঞেস করবো যে ডিগ্রি মানে পাবো, তো পড়ে যাই কোনোদিন কি ডিগ্রি মানে কি পাবো, এই টেনশনে আছে। বারবার শুধু করছে, চলে যাওয়ার পরে এ কথা সে কথা কেমন ছিলি কথা বলবো, আমি পরে কখন ডিগ্রি মানে তাই কদিন। আমি তো জানি তুই রেলি কম ছিলি, কিন্তু সব ছিল, এই ডিগ্রি মানে এই চিকারি বাদ পারি টাকা আমি টেনশন হয়ে গেছে। বন্ধু তুমি আমার মনে করছো আমি সেই সিগারেট বাট করি, আমি আগে করি এত সব, আমি কোনো সিগারেট বাট করি, আমি আমার যা যোগ্যতা আমি তাই দিচ্ছি। দিচ্ছেন না কিছুদিন তোর সাথে পরীক্ষা দিলাম ওই, তখন বলতেছে যে তাহলে তুই শুনবি না আমার কাছে বলতে চাচ্ছে না, তাহলে এগুলো বলে দিলি এলাকার লোক জানিয়ে যাবে। তখন আপনি আমার কাছে বল, আমি শুনি যে কি লিখেছি। তখনই বলতেছে আমি কি লিখেছি, আমি বাংলা লিখেছি, আমার রুগীরা যাতে অনেক আছে অশক্তি কম আছে তারা করবে, আমি বাংলা ইংলিশ করবো। তারপর বল মিনিং বল, আমার মিনিং না বলে তোমার ঘুম হবে না। তারপর বলতেছে আমি বলছি এম মানে ম্যাট্রিক, এতে অ্যাপিয়ার, বিতে বার, এক পেপার। তাহলে আমি লিখেছি ভুল লিখেছি, আমার যা সার্টিফিকেট তাই আমি লিখেছি, ম্যাট্রিক অ্যাপিয়ার বার তুই এত বুদ্ধি, এত বুদ্ধি বলে আমার কাছে কেউ জিজ্ঞেস করেছে তুই ছাড়া, আর এগুলো কেউ জিজ্ঞেস করিনি। আমি ডাক্তারি করতেছি, তুই ছাড়া জিজ্ঞেস করি না। আমি জিজ্ঞেস করলাম কেমন জানি তোর তো ডিগ্রি নাই, বলে আমি কি জানি কি ভুল লিখেছি, আমি যা বাস তাই লিখেছি, ম্যাট্রিক অ্যাপিয়ার বার তাই লিখেছি। ধন্যবাদ।